ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি সতর্কতামূলক বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিটি নিয়েই আলোচনা করছি। আজকের সংবাদেই প্রকাশ, হয়তো ইতিমধ্যেই তোমরা অনেকেই জেনে গেছো, বিতর্ক এড়াতে টেস্টের প্রশ্ন নিয়ে সতর্কতা। কিসের বিতর্ক? কেন এই বিতর্ক? বর্তমান কালের পরিস্থিতিতে বা নিরিখে বিভিন্ন শিক্ষক তারা অনেক সময় তাদের প্রশ্নের মধ্যে মনোভাব প্রতিফলিত করে থাকেন এবং তা নিয়ে অনেক সময় রাজ্য সরকার বা পর্ষদকে জবাবদিহি করতে হয়। তো সেই জবাবদিহির মধ্যে সরকার বা পর্ষদ নিজেকে জড়াতে চাইছে না, যার ফলস্বরূপ প্রশ্ন করার সময় খুব সচেতনভাবে সেই প্রশ্ন করা উচিত বলেই তারা মনে করে বিদ্যালয় প্রধান শিক্ষককে দায়িত্ব অর্পণ করছেন। বিষয়ের শিক্ষকরাই প্রশ্ন করবেন, এটাই যেমন স্বাভাবিক, তেমনি সেই প্রশ্নের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি বা এই ধরনের কোনো বিতর্কের অবকাশ থাকছে কিনা তা দেখবার জন্য তাদের ওপরেই দায়িত্ব বর্তায়। এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে। একজন প্রধান শিক্ষকের পক্ষে সমস্ত বিষয়ের প্রশ্ন দেখা সম্ভব হয় কিনা, তাতে পর্ষদের একজন কর্তার তরফ থেকে জানানো হয় প্রশ্ন আউট হলে অথবা প্রশ্ন নিয়ে তর্ক বিতর্ক হলে তার জবাবদিহি যেমন সরকার বা পর্ষদকে দিতে হয়, ঠিক তেমনি বিদ্যালয়ের প্রধান হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাই তাকেও এই দায়িত্ব নিতে হবে। এখন প্রশ্ন উঠছে, আগামী ৩রা নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে, মাধ্যমিকের টেস্ট ১৩ই নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। প্রশ্ন অলরেডি হয়ে গেছে, অথবা যদি না হয়েও থাকে তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে প্রশ্ন যদি কেউ করেও থাকে তার খসড়া থেকে তিনি তুলে দেবেন। সেক্ষেত্রে হয়তো কিছুটা পরিবর্তন করবার ভাবনা কেউ ভাবতে পারেন, কিন্তু যে প্রশ্ন ছাপা হয়ে গেছে সেই প্রশ্ন এখন কি করে পরিবর্তন করে আর্থিক ব্যয়ভার বৃদ্ধি ঘটিয়ে আবার নতুন করে প্রশ্ন করা সম্ভব? তবে এটাও ঘটনা যে বিতর্কিত বিষয় প্রশ্নের মধ্যে প্রতিফলিত না হওয়াই ভালো, সেটাই কাম্য একজন শিক্ষকের কাছেও। কিন্তু বর্তমান কালে নিরিখে যে ভাবনা চিন্তা লক্ষ্য করা যায় বহু শিক্ষকের মধ্যে, সরকার বিরোধী মনোভাবও অনেক সময় প্রতিফলিত হয় তার প্রশ্নের মধ্য দিয়ে। যদিও সব বিষয়ের প্রশ্নে কিন্তু সেই অবকাশও থাকে না। মাধ্যমিকের টেস্ট, উচ্চ মাধ্যমিকের তো টেস্ট হয় না এখন আর, তাই মাধ্যমিকের টেস্টে যেমন রচনা, সংলাপ, বাংলা সাবজেক্টের ক্ষেত্রে আমি বলছি, ঠিক তেমনিভাবে অঙ্কের ক্ষেত্রেও হয়তো দেখা গেল কোনো অঙ্কের সংখ্যাতত্ত্ব, হিসাব নিকাশ হয়তো এরকমভাবে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে প্রশ্ন তৈরি হতে পারে, তাই সেটা না করাই ভালো। আমি সংবাদপত্রের অংশবিশেষ পাঠ করে শোনাই, তাহলে আরও সঠিকভাবে সকলের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। মাধ্যমিক টেস্টের প্রশ্নে এমন কোনো বিতর্কিত প্রশ্ন রাখা যাবে না যাতে মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় বা তাদের বিব্রত হতে হয়। কোনো বিতর্কিত প্রশ্ন হলে তার দায় প্রধান শিক্ষকের। শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানান মধ্যশিক্ষা পর্ষদ। সেই সঙ্গে তারা জানিয়েছেন, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষক। টেস্টের প্রশ্ন করতে হবে স্কুলকেই, কোনো সংগঠন থেকে বা এজেন্সির মাধ্যমে প্রশ্ন কেনা যাবে না। প্রতিটি স্কুলকে তাদের টেস্ট এর প্রশ্ন পরীক্ষার পরেই পর্ষদ অফিসে পাঠাতে হবে। পর্ষদে এক কর্তা জানিয়েছেন, কোনো স্কুল এই নিয়মগুলি না মানলে সেই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্কুলগুলিতে মাধ্যমিকের টেস্ট নিতে হবে ৩রা নভেম্বর থেকে ১৩ই নভেম্বরের মধ্যে। অর্থাৎ আমি যে কথাগুলো বললাম ঠিক সেই কথাগুলোই এখানে আমরা দেখছি। প্রশ্ন করার পর পর্ষদের অফিসে প্রশ্ন পাঠাতে হবে, হয়তো অনলাইনের মধ্য দিয়েই সেটা পাঠাতে হবে। এর আগে ২০২৩ সালে একটি স্কুল টেস্টে আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন করায় বিতর্ক তৈরি হয়েছিল। তারপর ২০২৪ সালেও টেস্টের আগে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল কোনো রকম বিতর্কিত প্রশ্ন করা যাবে না। এই ঘটনা নতুন নয়, এর আগেও হয়েছে এরকম বিতর্কিত ব্যাপার প্রশ্নের মধ্যে প্রতিফলিত হওয়া। এদিনের বিজ্ঞপ্তি দেখে শিক্ষকদের একাংশের প্রশ্ন, বেশ কিছু স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক নেই, নবম দশমের ক্লাস নেন অন্য বিষয়ের শিক্ষকেরা, সেক্ষেত্রে প্রশ্ন তাহলে কে করবেন? মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তার মতে, স্কুলে যে বিষয়ের শিক্ষক নেই সেই বিষয়ে যিনি পড়াচ্ছেন তিনিই প্রশ্ন করবেন। তাছাড়া একটা স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক একজনও নেই এরকম পরিস্থিতি নেই। টেস্টে বিতর্কিত প্রশ্ন হলে তার দায় প্রধান শিক্ষকদের উপর বর্তানো নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রধান শিক্ষকের অনেকেই বলেছেন টেস্টে কি কি প্রশ্ন হচ্ছে তার সব কি প্রধান শিক্ষকের পক্ষে দেখা সম্ভব? এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য, মাধ্যমিকে বিতর্কিত প্রশ্ন থেকে শুরু করে প্রশ্ন ফাঁস যে কোনো বিষয়ের জন্য জবাবদিহি করতে হয় পর্ষদ সভাপতিকেই। স্কুলের প্রধান যেহেতু প্রধান শিক্ষক, তাই সেক্ষেত্রে তাকেই দায়িত্ব নিতে হবে। তবে আমি বাংলা এবং অঙ্কের কথা বললাম, অনেক সময় দেখা যায় ইংরাজিতেও আনসিন থেকে যে প্রশ্ন থাকে সেখানেও অনেক সময় এরকম বিতর্কিত প্রশ্ন থেকে যায়। তাই অনুরোধ করব, যদি প্রশ্ন করা না হয়ে থাকে এখনো টেস্টে, তাহলে সেক্ষেত্রে সংশোধন করে নেওয়ার সুযোগ রয়েছে, বা এই ভাবনা চিন্তাকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু যে ক্ষেত্রে হয়ে গেছে সেক্ষেত্রে আমি জানি না সেই প্রশ্ন প্রকাশিত হওয়ার পরে কি পরিস্থিতি তৈরি হবে না হবে। ধন্যবাদ।